হ্যালো গাইস, তো আমি আজকে আমাদের গাছের থেকে ডাইরেক্ট সিম পেড়ে নিয়ে চলে এসেছি সিম পাতুরি বানাবার জন্য। আর সিমগুলো পেড়ে একেবারে ধুয়ে নিয়েছিলাম। তো চলো এবার সিমগুলোকে আমি দুদিক থেকে হালকা হালকা করে কেটে নিচ্ছি এইভাবে। তো প্রতিটা সিমকেই আমি এইভাবে করে কেটে নিচ্ছি। আর সিমগুলো খুব একটা বড় সাইজের ছিল না, ওই জন্য আমি গোটা গোটাই রাখছি। যদি একটু বড় সাইজের হয় তাহলে দু ভাগ করাও যায়। তো দেখতেই পাচ্ছ সিমগুলো আমার সব এভাবে কাটা হয়ে গেছে। আর এদিকে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ফোড়ন দিব বলে। চলো যাই রান্নাঘরে। রান্নাঘরে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এরপরে এতে দিয়ে দিব আমি সর্ষে তেল। তেলটা গরম হতে থাকুক। আর এদিকে আমি নিয়েছি ফোড়ন দেওয়ার জন্যে কুচনো পেঁয়াজ একটা, কালো জিরা, আর যেহেতু পাতুরি করব সেই জন্য পোস্ত, কাঁচা লঙ্কা আর সর্ষে নিয়ে নিয়েছি, কালো সর্ষে। তো লঙ্কাগুলো খুব ঝাল বলে দুটোই নিয়েছি। এদিকে তেল আমার গরম হয়ে গেছে, এরপরে আমি প্রথমে এতে দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলি লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে কেটে রাখা সিমগুলো দিয়ে দিব। সিমগুলো একটু নাড়াচাড়া করার পরে আমি এতে দিয়ে দিব আন্দাজ অনুসারে হলুদ আর নুন। দেখতে পাচ্ছ হালকা হালকা সিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন হলুদ, তারপরে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি নুন। নুনটা সবাই যে যার নিজের আন্দাজ অনুসারে দিবে। তারপরে আরও কিছুক্ষণ ভেজে নিব। হালকা লাল করে ভাজার পরে আমি এতে দিয়ে দিব বেটে রাখা পোস্ত, সর্ষে ও কাঁচা লঙ্কা। তো সিমটা ভাজা হতে হতে আমি পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। তো এদিকে দেখতেই পাচ্ছ সিমটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার পোস্ত, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা হয়ে গেছে। এরপরে আমি এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপরে একটু নাড়াচাড়া করার পরে আর যেহেতু মিক্সির বাটিতে অনেকটাই পোস্ত লেগেছিল, ওটা জল ওই আলাদা করে জল না দিয়ে বাটি ধোয়া জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি। তো যারা চিনি খাও না তারা দিবে না। আর তারপরে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। জলটা পুরো শুকিয়ে শুকিয়ে গেলে নামিয়ে নেব। তো দেখো আমি ঢাকনা খুলে নিয়েছি আর পুরো ঝোলটা পুরো শুকিয়ে গেছে। আর এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিরা কাঁচা লঙ্কা। খুব একটা বেশি দিচ্ছি না, 3টে দিচ্ছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে কাঁচা সর্ষের তেল। তারপরে নাড়াচাড়া করে তারপরে আমি নামিয়ে নেব। তো আমার সিম পাতুরি বানানো কমপ্লিট। আর আমি কিভাবে খুবই সহজ পদ্ধতিতে ঘরে সিম পাতুরি বানালাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। তো আসছি আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। বাই।